ব্যাংক নিয়ে অনেক বিতর্ক। কারো মনে প্রশ্ন, এই খাতে কি হচ্ছে? কেউ আবার বলেন যা হবার তাই হচ্ছে। তবে আপাতত খবর, একীভূত হবার ঘোষণার পর ব্যাংক থেকে টাকা তোলার হিড়িক পড়েছে। গত এক যুগে 3 গুণ বেড়েছে খেলাপি ঋণ। তাহলে ব্যাংকের ভবিষ্যৎ কি তা জানতে বৃহস্পতিবার সেমিনার আয়োজন করে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। গবেষকরা বলেন, শুধু রাষ্ট্রায়ত্ত ব্যাংক না, বেসরকারি ব্যাংকেও খেলাপি ঋণ বাড়ছে। ঝুলে আছে এ সংক্রান্ত অসংখ্য মামলা। খারাপ ব্যাংকের সাথে ভালো ব্যাংক যখন একত্রিত হবে তখন ভালো ব্যাংকটাও কি খারাপ হয়ে যাবে কিনা, এবং এটার একটা গুরুত্বপূর্ণ বিষয় গভর্নেন্সের বিষয় সেখানে, যে এই যে খারাপ ব্যাংকের পরিচালকদেরকে সেখানে তাদের বলা হয়েছে 5 বছর পরে তারা আবার তাদের স্ব আসনে প্রতিষ্ঠিত হতে পারবে। এটা কোন ধরনের নীতিমালা? সিদ্ধান্ত গ্রহণে বাংলাদেশ ব্যাংক আদৌ স্বাধীন কিনা প্রশ্ন তোলেন সাবেক ব্যাংকাররা। বাংলাদেশ ব্যাংকে আমি জানি না, এত ঘন ঘন সিদ্ধান্তের পরিবর্তন, এতগুলো সার্কুলার। আমি 4 বছর ছিলাম, সর্বোপরি এর 10 ভাগের 1 ভাগেও সার্কুলার বোধহয় আমি দেই নাই। এত ঘন ঘন সার্কুলার দিচ্ছে, কালকে এটা পরশুদিন হঠাৎ বলে না না এটা হবে না ওইটা। তার মানে কি পলিসির মেকিং ডিসিশন, পলিসি এত রং। সুশাসনটা কিভাবে কায়েম করতে চাই এই গাইডলাইন অন্তত থাকা উচিত। সেক্ষেত্রে ইনস্টিটিউশনগুলো ফ্রিডম, তাদের কাজ করার পরিধি এবং জবাবদিহিতা আমার মনে নিশ্চিত করার জন্য আমার মনে হয় এই জার্নি ম্যাপের মধ্যে অবশ্যই নতুন করে থাকা উচিত বলে মনে করি। শুধু রাজনৈতিক সদিচ্ছায় ব্যাংকিং খাতের সংকটের সমাধান হবে কিনা সেই প্রশ্নের উত্তরও খোঁজেন নীতি নির্ধারকরা। আপনি এনপিএল কমানোর জন্য আপনার অ্যাসেট ম্যানেজমেন্টে দিয়ে দেবে। আপনি বাংলাদেশ ব্যাংক দেখাবেন যে আমি আমার নন পারফর্মিং লোন 5% নিয়ে আসছি, সুতরাং আই এম ফুলফিলিং ইউর থিংস, আই নিড মাই নেক্সট ট্রান্সেস। এই ট্রান্সের পরে আবার আরম্ভ হবে। IMF, ওয়ার্ল্ড ব্যাংকের এত চর্চা হয় এই দেশে। IMF এর 2-3 জুনিয়র অফিসার আসে, তাকে নিয়ে আমরা দৌড়াই পিছিয়ে এর সঙ্গে দেখা করি, ওর সঙ্গে দেখা করি, পরের যে নিউজ এবং আমাদের মিডিয়া ভাইরা, প্লিজ ডোন্ট মাইন্ড, দে আর নট হোয়াট ডু ইউ মেক দেম। আপনারা তাদেরকে যা বানাচ্ছেন তারা ওটা নয়। তদারকি বাড়াতে আবারও স্বাধীন ব্যাংকিং কমিশন গঠনের পরামর্শ দেয়